আজ এসএসসি অভিযান করবে যোগ্য চাকরিহারা শিক্ষকরা। শিক্ষক সুমন বিশ্বাসের ডাকে বেলা 12টায় করুণাময়ীতে জড়ো হবার কথা তাদের। সকালে চন্দননগর পুলিশের একটি দল সুমন বিশ্বাসের হুগলি কানাগড়ের বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করতে দেখা যায়। গত 18ই আগস্ট এসএসসি অভিযানের ডাক দিয়েছিলেন সুমন। সেদিন করুণাময়ী যাওয়ার আগে ভোরে তাকে আটক করে মগরা থানায় রাখে পুলিশ। বিকেলে তাকে ছেড়ে দেয়। সেই আশঙ্কা থেকেই গতকাল রাতেই সুমন বিশ্বাস বাড়ি থেকে বেরিয়ে যান। আজকে একটু স্বস্তির, দূরে দাঁড়িয়ে আছে, হয়তো একটু ভয় পেয়েছে, কারণ হলো ক্যামেরাটা লাগানো আছে তো। যাই হোক, এটা কাম্য ছিল না, কারণ আন্দোলন করছে একজন, তার জন্য বাড়ির সবাই সাফার হবে, এটা তো কাম্য না। কারণ আন্দোলনটা কী জন্য করছে? আন্দোলনটা তো কারো বিরুদ্ধে করছে না, করছে একটা সিস্টেমের বিরুদ্ধে। কী সিস্টেমটা? যখন তোমরা অযোগ্যদের লিস্টটা দিতে পেরেছো, তার যোগ্যদের লিস্টটা দিতে পারবে নিশ্চয়ই। যোগ্যদের লিস্টটা দাও। এসএসসি অভিযান আজকে আছে, এরকম আছে, সেরকমই হবে, যেটা আমি শুনতে পেয়েছি হবে। কিন্তু এসএসসি অভিযানটাকে বানচাল করার কোনো দরকার নেই। এসএসসি অভিযানটা কী জন্য? যে সিদ্ধার্থ মজুমদার মাননীয় চেয়ারম্যান, তার সঙ্গে সাক্ষাৎ, কিভাবে আমাদের যারা যোগ্য চাকরিহারা তাদেরকে কিভাবে রক্ষা করবে সেই দাবিতে। এবার কি বলবো, আমাদের ফ্যামিলিকে সাফার করাচ্ছে। আজকে কি পুলিশ এসেছিল বাড়িতে? বাড়ি অবধি আসেনি, রাস্তায় ঘোরাঘুরি করছে। আর এখন দেখবেন এই সামনে একটা শিব মন্দির রয়েছে, কানাগড় হেলথ সেন্টার, ওখানে দাঁড়িয়ে আছেন, বাইকের উপর বসে আছে। আপনাদেরকে কিছু জিজ্ঞাসা করেছে? না, আমাকে কিছু জিজ্ঞাসা করেনি, কিন্তু বোঝাই যাচ্ছিল দাদা তো কলকাতা চলে গেছে অলরেডি। আচ্ছা, তো দাদা ফোনটা বাড়িতে। কখন গেছে দাদা? দাদা কালকেই চলে গেছে। আজকে তাহলে অভিযান ওখানে হবে? হ্যাঁ, অভিযান হবে, কারণ সবাই জমায়েত হচ্ছে। আমি শুনলাম যতটা খবর, সবাই জমায়েত হচ্ছে, ওটা ঠিক সময় অভিযানটা হবে। দাদা কি ফোন রেখে গেছে বাড়িতে? হ্যাঁ, দাদা ফোনটা বাড়িতে রেখে গেছে। কারণ আগের দিন তো ফোন টেস্ট করে এরকম কিছু, সেটা হতে পারে, আর না হলে ভুল করে। আমি তো ঠিক বলতে পারবো না, ফোনটা দাদার কাছে নেই, আর দাদার সঙ্গে কথা হয়নি আমার। আন্দোলনের জন্য কি পুলিশের সঙ্গে লুকোচুরি খেলা চলছে? হ্যাঁ, আন্দোলনটা দেখুন, আন্দোলন বানচাল করার জন্য পুলিশ তো আগের দিন দেখেছেন, আগের দিন আপনাদের মিডিয়া পার্সন সবাই ছিলেন, তখন এসে বাড়িতে বলছে, একজন এসছেন বলছে আইবির লোক বা এসবি এরকম কিছু একটা বলছে। তাকে জিজ্ঞাসা করা হলো কেন এসে, বলছে দেখতে এসছি। দেখার কি আছে বাবা, দেখার কি আছে? যদি তোমার প্রয়োজন হয় যে সুমনের নামে এই আছে ওই আছে, ডেকে নাও। প্রতিটা থানায় তো চিঠি পাঠাচ্ছে, সেখানে তো দেখা করছেন। এমন তো নয় পুলিশের সঙ্গে সংঘাতে যাচ্ছেন বা প্রশাসনের সঙ্গে সংঘাতে যাচ্ছেন, সেরকম ব্যাপার নেই। আগের দিনের ঘটনার পরে দেখছি বাড়িতে সিসিটিভি লাগানো রয়েছে। হ্যাঁ, আমাদের নিজেদের সেফটির জন্য। আগের দিন যেভাবে দরজা খোলার আগে বুঝতেই পারছিলাম, আমি জিজ্ঞাসা করছিলাম স্যার ওয়ারেন্ট কোথায়, সার্চ ওয়ারেন্ট বা এয়ার ওয়ারেন্ট, যাই হোক, যেভাবে আপনি গ্রেপ্তার করবেন সেই সব ওয়ারেন্ট দেখান। না দেখাতে পেরে গেটটা খুলে ভেতরে ঢুকে গেলেন। এবার ভেতরে কিছু পুলিশ রেখে দিলে, পুলিশকে তো জানেন, হ্যাঁ, কেস দেওয়ার জন্য অনেক কিছু করতে পারে, যার কারণে নিজেদের সেফটির জন্য লাগানো হয়েছে। দাদারা চাইছে কোনোভাবেই পরীক্ষাটা না হোক, তাতে তুমি ফর্ম ফিল আপ করেছো, তোমার অবস্থান কি? তোমার তো ক্ষতি। দেখুন, আমার ক্ষতি নয়, ক্ষতিটা আমাদের যারা আমরা এখন চাকরি প্রার্থী নতুন, তাদের এমনি ক্ষতি করে দিয়েছে। কারণ দেখুন, যারা যোগ্য চাকরিহারা তাদের তো ক্ষতি করে দিয়ে জীবনটা হেল করে দিয়েছে, কিন্তু আমাদেরটাও করছে। কারণটা কি? আমরা যে পরীক্ষাটায় বসবো, পরীক্ষায় পাস করব, এই যে যারা ইন সার্ভিস, শুধু চাকরিহারাদের বললে হবে না, ইন সার্ভিস আপনারা জেনে থাকবেন, যারা চাকরি করছে বর্তমানে, যাদের ক্লেম নেই, তারাও কিন্তু এই পরীক্ষাটা বসে। কারণ তারা বাড়ির কাছে আসার জন্য, তারা কিন্তু এক্সপিরিয়েন্সের জন্য 10 পেয়ে যাবে। আমরা কী পাবো? আমাদের নতুন পুরনোদের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি করলো। আমরা চাই যারা যোগ্য, আমি একজন চাকরি প্রার্থী হিসেবে বলতে চাই, যারা যোগ্য তাদের সসম্মানে, যোগ্যতার নিরিখে যোগ্য তালিকা দিয়ে তাদের সসম্মানে পুনর্বহাল করুক। পুনর্বহাল ঠিক নয়, ধারাবাহিকতা বজায় রাখুক, আর আমাদের জন্য ফ্রেশ রিক্রুটমেন্ট করুক। সুপ্রিম কোর্টের নির্দেশের পরে এটা কি সম্ভব? দেখুন, অসম্ভব বলে কিছু নেই, কোর্টের কাছে এখনও সময় আছে। না হলে অযোগ্য তালিকা দিতে বাধ্য করালো কি পারপাস? এই একই পারপাসে তো যোগ্য তালিকাও দিতে বলতে পারেন। আপনারা পরীক্ষাও চাইছেন, আবার চাইছেন যোগ্যরা যাতে চাকরি ফিরে পায়। হ্যাঁ, অবশ্যই। যারা শুনে থাকবেন, আপনারা তো জানবেন, যারা চাকরিহারা তারাও বলছে না যে আমরা পরীক্ষা দেব না, তারা বলছে কোর্টের রায় মেনে দিক, সুপ্রিম কোর্টের রায় মেনে দিক, তা তো করছেন না।
আর আমরা চাইছি কি আমাদের ফ্রেশ রিক্রুটমেন্ট করুক, কোনো অসুবিধা নেই তো। আমরা তো মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী বা কারো বিরোধী নেই, আমরা চাকরি প্রার্থী। মানে সুমন কোথায় গেছে কোথায় আছে সেই নিয়ে পুলিশ আজকে কোনো জিজ্ঞাসাবাদও করেনি? না না, বাড়ি অব্দি আসেননি, বাড়ি অব্দি আসেননি, রাস্তা দিয়ে ঘোরাফেরা করছেন। আগের দিন রাতে এসে বলছেন আপনাকে দেখতে এসেছি, বাড়ির একটু ছবি তুলে নিল, তখন হয়তো দেখেছে ক্যামেরা আছে, তার জন্য ওদিকে আসেনি। এটা কবে? পরশু দিন? হ্যাঁ, পরশু দিন। আপনার নামটা বলুন। আমার নাম সঞ্জয় বিশ্বাস। আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন? তাহলে আসুন টাইলস হেভেন, ইয়োর টাইল ডেস্টিনেশন। আমরা নিয়ে এসেছি হিন্দওয়ার ইটালিয়ান কালেকশন, উন্নত মানের বড় স্ল্যাব টাইলস, আধুনিক কিচেন টপস, আকর্ষণীয় স্যানিটারি ওয়্যার। এছাড়াও রয়েছে স্টাইলিশ ওয়াশ বেসিন, উচ্চমানের মার্বেল, টেক্সোই, গ্রানাইট। আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া, কাঁচরাপাড়া, কল্যাণী এক্সপ্রেসওয়ে। এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয়ী দাম। তাহলে দেরি কেন? আজই চলে আসুন টাইলস হেভেনে। আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায়। টাইলস হেভেন, ইয়োর টাইল ডেস্টিনেশন। নতুন রূপে, নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা। হ্যাঁ, ঠিক শুনেছেন, কাবা কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা। এখানে রয়েছে 7000 স্কোয়ার ফিট ব্যাংকোয়েট, কনফারেন্স হল, ফ্যামিলি লাউঞ্জ, বার, রুফটপ লাউঞ্জ। এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান, চাইনিজ, কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন। সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স। তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দ্য বেঙ্গল ধাবায়। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পুজো মানে প্রিয় গোপাল বিষয়ী। কলকাতায় আর জেলায় জেলায়